আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো ইরোর্স ম্যাথে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা কুমিল্লা বোর্ড 2025 এসএসসিতে আসা একটা ম্যাথ সলভ করব। এটা হচ্ছে ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে আসছিল। তো এই ম্যাথটা মোটামুটি একটু ভালো হচ্ছে প্যাসানো আছে। এই গ নাম্বারটা বেসিক্যালি অনেকে বলতেছে হচ্ছে ভুল আসছে নাকি। তো এটাও সলভ করা যায়। তো আমরা স্টেপ বাই স্টেপ সলভ করবো, আর এটা তোমাদের কনসেপ্টের একটু বাইরে। তো আমরা পরে নেক্সটে দেখতেছি এটা। তো দেখো এখন ক নাম্বারটা, আচ্ছা আমাদের উদ্দীপকে কী দিয়ে আছে, sec a প্লাস tan a ইকুয়াল টু হচ্ছে 5/3 এবং sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু p। আচ্ছা, তো এখন ক নম্বরে বলতেছে sin 60 ডিগ্রি মাইনাস হাফ মাইনাস আলফা ইকুয়াল টু হাফ হলে sec আলফা এর মান নির্ণয় করো। এখন বলছে sin 60 ডিগ্রি মাইনাস হাফ মাইনাস আলফা, তো sin 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু হচ্ছে আমাদের হাফ না। তো এখন আমরা হাফটাকে কি লিখতে পারি, হাফটাকে লিখতে পারি sin 30 ডিগ্রি লিখতে পারি। তো sin 30-র ভ্যালু কি আমাদের কি হাফ না। তো এরকম 60 ডিগ্রি মাইনাস আলফা এটাকে লিখবো হচ্ছে আমাদের কত, sin 30 আমরা লিখে দিব। বুঝতে পারছো? তো এখন দেখো উভয় পক্ষ থেকে সাইন সাইন আমাদের কাটা। তো 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, 30 ডিগ্রি না। তো এখন এখানে আসলো, তো আলফাটাকে যদি ওদিক নিয়ে যাই 30কে এইভাবে আনলে জাস্ট একটু যদি চিন্তা করো তাহলে দেখবা আমাদের 30 ডিগ্রি চলে আসতেছে। তো আলফার ভ্যালু আমাদেরকে নির্ণয়, সেক আলফা এর ভ্যালু নির্ণয় করতে বলছে। তো সেক আলফা সমান সমান আমাদের কত, 1/cos আলফা, তাই তো। তো এখন 1/cos আমরা কি লিখতে পারি, এই আলফাটার জায়গায় আমরা 30 ডিগ্রি বসাই দিব। তো 1/cos 30 ডিগ্রির ভ্যালু কত, cos 30 ডিগ্রির ভ্যালু আমাদের √3/2 না। তো এখন এইটা আমাদের উল্টায় কি হয়ে যাবে, 2/√3। তো আমাদের এইটাই কিন্তু অ্যান্সার। আমাদের সেক আলফার ভ্যালু নির্ণয় করতে বলছিল, আমরা সেক আলফার ভ্যালু নির্ণয় করলাম। তো এখন খ নম্বরে যাব। খ নম্বরে দেখো কি বলছে, সাইন এ প্লাস কজ এ এর ভ্যালু নির্ণয় করো। আচ্ছা, সাইন এ প্লাস কজ এ, তার মানে এইটাকে নিয়ে কাজ করতে হবে। আমাদের কি দেয়া আছে এখানে লিখবা হচ্ছে, দেয়া আছে সেক এ প্লাস হচ্ছে আমাদের কত, ট্যান এ ইকুয়াল টু হচ্ছে 5/3, তাই তো। এখন এই সেক এটাকে আমরা লিখতে পারি 1/cos এ, আর ট্যান এটা আমরা জানি হচ্ছে উপরে সাইন এ, নিচে হচ্ছে আমাদের কত, cos এ ইকুয়াল টু আমাদের কত, 5/3। তো এখন আমরা যদি লসাগু করি তাহলে আমাদের কি চলে আসবে, লসাগু করলে কজে এখানে এখানে আচ্ছা আমাদের শুধু কজেই হবে, তাহলে এখানে উপরে হচ্ছে 1 প্লাস সাইন এ, এইটা চলে আসবে। তো ইকুয়াল টু হচ্ছে আমাদের 5/3। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু সাইন কস এগুলো আছে, তো আমরা যদি উভয় পক্ষে যদি স্কোয়ার করে দেই তাহলে আমাদের একটু সহজ হইতে পারে। তো উভয় পক্ষে যদি আমরা স্কোয়ার করে দিই, ধরো এখানেই আমরা কি করলাম, স্কোয়ার করে দিলাম বা এটা এভাবে স্কোয়ার করলাম। তোমরা আবার এরকম করিও না, আমি জাস্ট লাইনটা বারবার লেখা লাগতেছে দেখি লিখলাম। তো উপরেরটাকে স্কোয়ার করলে হচ্ছে 1 প্লাস হচ্ছে এস এ প্লাস বি হোল স্কোয়ার, না, তো এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু 1 ইন্টু সাইন আলফা। তো 2 সাইন আলফা আমাদের সাইন এ আমাদের চলে আসতেছে, প্লাস হচ্ছে আমাদের সাইন স্কোয়ার এ এটা চলে আসতেছে, আর নিচে আমাদের চলে আসতেছে কজ স্কোয়ার এ এইটা চলে আসতেছে, আর এখানে 25 বাই হচ্ছে আমাদের 9 এইটা চলে আসতেছে। তো এখন যদি আমরা আর গুণন করে দেই, আর গুণন করলে এইটা 9 9 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে আমাদের এইটা, তো 18 সাইন এ প্লাস হচ্ছে আমাদের 9 সাইন স্কোয়ার এ এটা চলে আসতেছে, আর এখানে আমাদের 25, এই যে কজ স্কোয়ার এখানে আমাদের কি চলে আসবে, কজ স্কোয়ার এ চলে আসবে না। তো এই কজ স্কোয়ার এটাকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তো কজ স্কোয়ার এ মানে কি, আমরা কি জানি, কজ স্কোয়ার এ প্লাস হচ্ছে আমাদের কি সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1। তো এখান থেকে কজ স্কোয়ার এ মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ারের এ না। তো আমরা এখন এইটা একবার এখানে লিখতেছি 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তো এখান থেকে আমাদের এইটা 1 মাইনাস সাইন স্কোয়ার এ, কারণ আমরা কি এখানে দেখো সবগুলোই আমাদের সাইন আছে। তো এখন আমাদের কি সাইন যেহেতু আছে সাইনেই নিয়ে যেতে হবে, তাহলে আমাদের ক্যালকুলেশন করলে সুবিধা হবে। তো এখন এইটাকে যদি এদিক নিয়ে আসি তাহলে 9 প্লাস 18 সাইন এ প্লাস হচ্ছে আমাদের 9 সাইন স্কোয়ার এ, এইটাকে যদি আমরা এদিকে আনি তাহলে হচ্ছে -25 প্লাস হয়ে যাচ্ছে আমাদের কত, 25 সাইন স্কোয়ার এ এটা চলে আসতেছে ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের 9 আর এখানে হচ্ছে 25, তার মানে হচ্ছে 34 আসতেছে সাইন স্কোয়ার এ চলে আসতেছে এইটা আর এইটা।
আর এখান থেকে আমাদের প্লাস 18 সাইন এ, আর 9 আর হচ্ছে আমাদের -25 এটা চলে আসতেছে, -16 আমাদের চলে আসতেছে ইকুয়াল টু 0। তো এখন আমরা যে কাজটা করতে পারি, এইটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে হচ্ছে 17 সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে আমাদের 9 সাইন এ মাইনাস হচ্ছে আমাদের কত 8 ইকুয়াল টু 0। এখন আমরা এই ইকুয়েশনটাকে যেভাবে সলভ করতে পারি, সাইন স্কোয়ার এটাকে এক্স ধরতে, এই সাইন এটাকে এক্স ধরতে পারো, তাহলে একটা কি দ্বিঘাত সমীকরণ আসবে। তো 17 এভাবে আসবে, দেখো এখানে যদি তুমি এখানে লিখে দাও, ধরি সাইন এক্স সাইন এ ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স, তো এখানে 17 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 9x মাইনাস হচ্ছে 8 ইকুয়াল টু 0। তো এখন এইটা যদি আমরা সমাধান করি তাহলে আমাদের কি চলে আসবে, এটা ক্যালকুলেটরে যদি আমরা সমাধান করি তাহলে 17 এখানে বসাই দিব, দ্বিঘাত সমীকরণ যেভাবে সমাধান করে সেইভাবে হচ্ছে আমরা সমাধান করব। তো 8/17 আসতেছে, আর একটা হচ্ছে -1 চলে আসতেছে। তো সাইন এর ভ্যালুটা আমাদের চলে আসবে, মানে এক্স ইকুয়াল টু এইটা, তো কত চলে আসবে 8/17 একটা চলে আসবে, আর একটা চলে আসবে হচ্ছে আমাদের -1 চলে আসবে। তো দুইটা ভ্যালু চলে আসছে। তো এটা যদি আসে সাইন এর ভ্যালু, তাহলে আমাদের কজ এর ভ্যালুটা আনতে হবে। তো কজ এর ভ্যালুটা আনার জন্য আমরা কি জানি, এখানে কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ না, তো এখান থেকে আমরা বের করতে পারি, বা তোমরা অ্যাঙ্গেলটা বের করে এখান থেকে অ্যাঙ্গেলটা বের করে কজ এর এখানে বসাই দিতে পারো। আচ্ছা দেখো, এখানে যদি আমরা 8/17 নিয়ে কজের ভ্যালুটা এখন বের করি, তাহলে হচ্ছে সাইন এ এখানে লিখে দিবা হচ্ছে সাইন এ সমান সমান 8/17 নিয়ে, তো এখান থেকে নিলে হচ্ছে আমাদের এইটা দেখো কজ স্কোয়ার এ প্লাস হচ্ছে আমাদের সাইন স্কোয়ার এ মানে হচ্ছে 8 স্কোয়ার 17 স্কোয়ার ইকুয়াল টু 1। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, আমি একবারে ক্যালকুলেট করব, তাহলে হচ্ছে আমাদের 1 - 64 ডিভাইডেড বাই 17 স্কোয়ার, তো এটাকে যদি আমরা রুট ওভার করি তাহলে 15/17 আসতেছে। তো cos a ইকুয়াল টু হচ্ছে আমাদের 15/17 এইটা চলে আসতেছে। আর সাইন এর ভ্যালু যদি আমরা কি নেই, সাইনের ভ্যালু যদি আমরা কি নেব, -1 যদি এখন নেই, তাহলে -1 যদি আমরা নেই তাহলে কি হবে, তো এই cos এর ভ্যালুটা আমাদের কি চলে আসবে, 0 চলে আসবে, কারণ -1 এখন এখানে যদি বসাই তাহলে -1 হয়ে যাবে, তো 1 আর 1 0 হয়ে যাবে, cos স্কোয়ার মানে a ইকুয়াল টু cos স্কোয়ার ইকুয়াল টু 0, তো cos এর ভ্যালু 0 চলে আসবে। এইটা আমাদের সম্ভব না, কারণ দেখো আমরা এখানে কি, আমাদের গিভেন ইকুয়েশন কি 1/cos a আর সাইন এ ডিভাইডেড বাই cos a। এখন cos এ যদি 0 আমাদের হয়, তো cos এর এখানে 0 বসাও, cos এর এখানে 0 বসাও, তো 1/0 কি আমাদের সংজ্ঞায়িত, তো এই ইকুয়েশনটাতেই কিন্তু আমাদের সংজ্ঞায়িত হইল না cos এর ভ্যালুটা, তো যার কারণে আমরা এই ভ্যালুটা নিব না। আশা করছি তোমরা বুঝছো। দেখো cos এর ভ্যালু এই ইকুয়েশন সলভ করে 0 চলে আসলো, 0 যদি তুমি এখানে বসাও, আমরা কি এটা ভ্যালিডেট করতেছে না, যার কারণে আমরা সাইনের ভ্যালু শুধু নিব হচ্ছে 8/17 নিব, আর cos এর ভ্যালু আমরা যেটা পাইলাম এইটা নিব। তো সাইন এ প্লাস হচ্ছে আমাদের এখন cos এ যেটা চলে আসবে 8/17 প্লাস হচ্ছে আমাদের কত 15/17 চলে আসবে। তো এখান থেকে আমাদের যেটা হচ্ছে সেটা আমরা যদি লসাগু করে দেই তাহলে হচ্ছে 15 আর 8 যোগ করলে হচ্ছে আমাদের 23 আসতেছে। তো এইটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝছো, আর একটা ভ্যালু আমরা কেন নিলাম না সেটাও আশা করি বুঝছো। এখন আমরা নেক্সটে যাব। নেক্সটে গ নম্বরটা, এটাতেই ভেজাল। তো এই ম্যাথটা মোটামুটি ভালো কিন্তু আসছিল। তোমরা যদি অনেক টাইম খাবে তোমাদের, অনেকে হয়তো সলভ করতে পারো নাই, না পারারই কথা। দেখো 2p - 1 ইকুয়াল টু √3 হলে থিটার মান নির্ণয় করতে বলছে। তো 2p, আচ্ছা ঠিক আছে, সাইন থিটা প্লাস কস থিটা, তো 2 ইন্টু হচ্ছে পি এর ভ্যালুটা এখন বসাই দিব হচ্ছে সাইন থিটা প্লাস হচ্ছে আমাদের কস থিটা। আমি একবারে লিখলাম, তোমরা এখানে লিখে দিতে পারো, দেয়া আছে এইটা সমান সমান এইটা -1 এভাবে বসাই দিলাম ইকুয়াল টু হচ্ছে আমাদের √3, তাই তো। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আচ্ছা আমরা সাইন থিটা এগুলাকে একসাথে করতেছি, সাইন থিটা প্লাস কস থিটা যদি আমরা এভাবে করি তাহলে √3, এই -1টাকে এদিক নিয়ে গেলাম 1 হয়ে গেল। তো আচ্ছা আমি একবার ইয়া দিছি, একবার বা দিছি, আচ্ছা হোক, তোমরা সবসময় বা দিবা, আর এগুলাও দিতে পারো যদি স্যার, অনেক স্যার আবার এগুলা তোমাদের ইয়েতে ইয়া করতে পারে, বলে যে এগুলো দেওয়া যাবে না, অনেকে আবার বলে, তো তোমরা দিতে পারো, কারণ আর আমরা সবসময় এই অ্যারো চিহ্ন দিয়েই ম্যাথ করি। তো এখন √3 প্লাস হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই হচ্ছে 2। তো এখন দেখো এইটা চলে আসলো না, তো এইটাকে যদি আমরা এখন স্কোয়ার করে দেই তাহলে আমাদের যেটা চলে আসবে, এটা খুব সুন্দর একটা জিনিস চলে আসবে।
তো দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে আমাদের 2 সাইন থিটা কস থিটা প্লাস হচ্ছে আমাদের কস স্কোয়ার থিটা, এইটা চলে আসলো এদিকে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করলাম। আর এইটাতে যদি অ্যাপ্লাই করি তাহলে নিচে আমাদের ধরো 4 আসতেছে, আর উপরে আমরা কি করব, রুট ওভার 3কে স্কোয়ার করলে হচ্ছে 3 প্লাস হচ্ছে 2 ইন্টু হচ্ছে রুট ওভার 3 প্লাস হচ্ছে আমাদের কত 1, এইটা চলে আসতেছে। তার মানে 3 আর এখানে যোগ করলে হচ্ছে আমাদের 4, বুঝতে পারছো? আচ্ছা পরের লাইনে লিখতেছি। আর এখানে আমাদের দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটাকে কিন্তু 1 লেখা যায়। তো 1 প্লাস আমরা এখানে লিখতে পারি 2 সাইন থিটা ইন্টু হচ্ছে আমাদের কি কজ থিটা, আমরা এটা লিখতে পারলাম। তো এখান থেকে আর এখানে দেখো 4 প্লাস হচ্ছে আমাদের 2 ডিভাইডেড বাই রুট ওভার 3 ডিভাইডেড বাই 4। তো এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে 4 আছে তো এটার নিচেও 4 দেই, এটার নিচেও 4 দেই, তাহলে আমাদের এখান থেকে কী চলে আসবে 4/4, তার মানে 1 চলে আসবে। আর 2 রুট ওভার 3/4 তার মানে রুট ওভার 3/2 চলে আসবে। এখান থেকে আমরা কিন্তু এটা লিখতে পারলাম। তো এখানে 1 আর এখানকার 1 যদি চলে যায় আমাদের কি এই দুটো কি চলে যায়, আমরা কাটাকাটি করতে পারি না। তো এখানে আমাদের শুধু চলে আসতেছে 2 সাইন থিটা ইন্টু হচ্ছে আমাদের কস থিটা, চলে আসতেছে রুট ওভার 3/2। তো এখন এই জায়গাতে এসে অনেকে আটকে যাবা, এখন কি করবা এই জায়গাতে? এটা একটা আমাদের সূত্র আছে, আমি প্রথমে সূত্রটা দিয়ে দেখাচ্ছি। আমাদের ইন্টারমিডিয়েটের সূত্র আছে, তোমাদের 9-10-এর সম্ভবত এই সূত্র নাই। যদি এই সূত্র দিয়ে করা যায়, আর সূত্র ছাড়াও আমরা অন্যভাবে আরেকটা করতে পারি। আগে সূত্র দিয়ে দেখাচ্ছি। তো সাইন থিটা 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এইটার সূত্র আমাদের হচ্ছে সাইন 2 থিটা, এইটাকে আমরা লিখতে পারি সাইন 2 থিটা। 2 সাইন থিটা ইন্টু কস থিটাকে লিখতে পারি রুট ওভার 3/2। আচ্ছা রুট ওভার 3/2টাকে আমরা লিখতে পারি সাইন 60 লিখতে পারি না? এভাবে হচ্ছে সাইন 60 ডিগ্রি লিখতে পারি। আর এখানে দেখো 2 থিটা ইকুয়াল টু আমরা তাহলে 60 ডিগ্রি লিখতে পারি। অতএব থিটা ইকুয়াল টু তাহলে 30 ডিগ্রি আমরা লিখতে পারবো। আশা করি বুঝছো। এই একটা সূত্র, এই সূত্রটা সম্ভবত তোমাদের নাই। তো এই সূত্র থেকে আমরা 30 ডিগ্রি বের করতে পারলাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন তোমরা বলতে পারো, এখন সূত্র যেহেতু আমার জানা নেই তাহলে আমরা কি করতে পারি? তো এখন এই স্টেপটা ধরো, এই যে এইখান থেকে না, এখান থেকে ধরো আমাদের এই যে এইখানে আমাদের আসবো এখন আমরা। তো আমাদের দেয়া আছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 3/2। এখন যদি আমরা গুণ করে দেই, উভয় পক্ষে যদি গুণ করে মানে উভয় পক্ষে যদি বর্গ করি, তাহলে এখানে আসতেছে 4 সাইন স্কোয়ার থিটা ইন্টু হচ্ছে আমাদের কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 3/4 চলে আসতেছে। তো এখন আমরা 4টাকে ওদিক নিয়ে যাব, সাইন স্কোয়ার থিটাটা লিখি বা হচ্ছে আমরা যে কোনো কজ স্কোয়ার একটাকে আমরা লিখতে পারি। তো এখানে দেখো কজ স্কোয়ার থিটা যদি আমরা লিখি তাহলে সবগুলোকে আমরা একটাতে নিয়ে যাব, হয় সাইনকে অথবা কজকে। কজ স্কোয়ার থিটাকে যদি লিখি তাহলে সাইন স্কোয়ার থিটাকে নিয়ে গেলে হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এভাবে লেখা যায় না? ইকুয়াল টু হচ্ছে আমাদের 3, আর এই 4টা এখানে চলে আসছে, 16 আমাদের চলে আসছে। তো এখান থেকে আমাদের দেখো কজ স্কোয়ার থিটা, তাহলে মাইনাস হচ্ছে আমাদের কত কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু হচ্ছে 3/16 আমাদের চলে আসতেছে। তো এখন আমরা যদি গুণ করে দেই তাহলে আমাদের 16 কস স্কোয়ার থিটা মাইনাস 16 কস টু দি পাওয়ার 4 থিটা, আর এখানে 3 থাকবে শুধু, -3 আমরা এভাবে নিতে পারি। তো একটা যদি মাইনাস দিয়ে যদি গুণ করে দেই তাহলে আমাদের 16, এইটা আমাদের মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তো কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 16 কস স্কোয়ার থিটা, তো প্লাস আমাদের কত 3 চলে আসলো ইকুয়াল টু 0। তো এখন আমরা ধরি কি করব, এরকম থাকলে আমরা একটা কি দ্বিঘাত সমীকরণ করি না? তো এখন দেখো কস টু দি পাওয়ার 4 থিটা আছে, কস স্কোয়ার আছে, আমাদের যদি কস স্কোয়ার থিটা তারপর এখানে কস থিটা থাকতো তাহলে আমরা কস থিটাটাকে এক্স ধরতাম। এখন এখানে কস টু দি পাওয়ার 4 আছে, এখানে কস স্কোয়ার আছে। এখন যদি কস স্কোয়ার থিটাটাকেই যদি আমরা এক্স ধরি তাহলে আমাদের কিন্তু দ্বিঘাত সমীকরণ আসতেছে। তাহলে কস স্কোয়ার এক্সটা যদি কস স্কোয়ার থিটাটাকে যদি এক্স ধরি তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার। তার মানে দেখো কস টু দি পাওয়ার 4 থিটা চলে আসতেছে, -16x প্লাস হচ্ছে আমাদের 3 ইকুয়াল টু 0। তো আমাদের এখানে 16 গুণন 3 তা 48 চলে আসতেছে। তো 16x স্কোয়ার, তো 48টাকে যদি ভাঙাই তাহলে হচ্ছে 4 12 48 না, তাহলে হচ্ছে -12x, তাহলে হচ্ছে -4x। আশা করছি মিডিল টার্মটা তোমরা বুঝছো। ইকুয়াল টু হচ্ছে আমাদের 3। তো এখান থেকে আমাদের কি চলে আসবে, যদি আমরা 4x যদি কমন নেই তাহলে হচ্ছে 4x চলে আসতেছে, -3 চলে আসতেছে, কারণ মাইনাস যদি কমন নেই -1 তাহলে 4x - 3
চলে আসতেছে। তো এখান থেকে আমাদের কি চলে আসবে, এখন 4x মাইনাস 3 আর এখানে 4x মাইনাস হচ্ছে আমাদের 1 ইকুয়াল টু এটা চলে আসতেছে। তো এখন একবার এইটা ইকুয়াল টু 0, একবার এইটা ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কী হবে, যদি এইটা ইকুয়াল টু 0 ধরো তাহলে 3, এই যে 3 ওদিক যাবে, 3/4 চলে আসবে। একবার x ইকুয়াল টু কত চলে আসবে, 1/4 চলে আসবে। তো এখন দেখো cos x ইকুয়াল টু কিন্তু আমাদের cos স্কোয়ার থিটা ধরছি, তো আমাদের cos স্কোয়ার থিটা, তার মানে এখানে cos থিটা আমাদের কি হবে, 3√3/2 এইটা হবে না। এখান থেকে আমাদের cos থিটাটা কী হবে, আমি জাস্ট যেহেতু জায়গা কম একবারে হচ্ছে √ওভার করলাম, তো 1/√2 এইটা হবে না। তো cos থিটা এর ভ্যালু যদি আমাদের √3/2 হয়, তো এখান থেকে আমাদের দুইটা কিন্তু কোণ চলে আসতেছে, তো দুইটা আসতে পারে। এখানকার সূত্র দিয়ে আমরা দেখলাম একটা কোণ চলে আসছে। তো এখানে আমাদের থিটার ভ্যালুটা আমাদের কত চলে আসবে, cos থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে cos 30 ডিগ্রি, তার মানে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি এখান থেকে আমি চলে আসতেছি, যেটা আমরা এখানে পেয়ে গেছিলাম। আর এখানে আমাদের cos থিটা ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে cos 60 ডিগ্রি লিখতে পারি। তাহলে এখান থেকে আমাদের কি থিটা ইকুয়াল টু 60 ডিগ্রিও আসতেছে, তার মানে আমরা থিটার ভ্যালু দুইটা পেয়ে যাচ্ছি। যেহেতু থিটা সূক্ষ্মকোণ বলছে, দুইটাই সূক্ষ্মকোণ। তোমরা যদি, যেহেতু তোমাদের এই সূত্রটা নাই, এই সূত্র দিয়ে হচ্ছে আমাদের কি একবারে আমরা কি পেয়ে গেলাম, জাস্ট থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি পেয়ে গেলাম। আর এইভাবে যদি আমরা স্কোয়ার করে করে করি তাহলে দেখো দুইটা কোণ পেয়ে গেলাম। তো তোমাদের হয়তো এইভাবেই হচ্ছে করতে হইতো, কারণ যেহেতু এই সূত্রটা তোমাদের নাই, আমি এই সূত্রের মাধ্যমে দেখাইলাম। তো এইটা একটু করে দিচ্ছি, হচ্ছে এইভাবে করবা, যে এখান থেকে যে স্কোয়ার করে দিয়ে তারপরে হচ্ছে করবা। তো আশা করি ম্যাথটা ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। আসলে এই ম্যাথটা হয়তো ম্যাক্সিমাম হচ্ছে পরীক্ষায় পাও নাই, তবে যারা যারা পাইছো একটু কমেন্টে একটু বলেও তো দেখবো কারা কারা পাইছো। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবা। আমাদের কমেন্টে অথবা ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা, গ্রুপে জয়েন হয়ে যাবা, যে কোনো সমস্যা ওখানে বলবা। আর তোমাদের হচ্ছে পেজেও ফলো দিয়ে রাখবা, ওয়েবসাইটটা ভিজিট করতে পারো, erodsvideo.com। তো এই পর্যন্ত আজকে, সবাইকে আসসালামু আলাইকুম।